হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্ত আর আপনারা দেখছেন বেঙ্গলি রক চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুটো টিপস শেয়ার করব, যে দুটো টিপস আপনারা ফলো করলে খুব কম সময়ের মধ্যেই নিজেদের পছন্দ মতো যে কোনো স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো আপনারা উপরে যে দুটো স্ট্যাটাস ভিডিও দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু আমি এই টিপসটিকে ফলো করে তৈরি করেছি। আপনারাও যদি এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন। তো চলুন এরপর মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক প্রথম টিপসটি কী। তো এরপর আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা ইউটিউব ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন এভি প্লেয়ার টেমপ্লেট ফুল স্ক্রিন, এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। তো এটা লিখে আপনারা সার্চ করলেই এখানে আপনারা অনেক রকমের টেমপ্লেট পেয়ে যাবেন। যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাচ্ছি না ডাউনলোড কীভাবে করবেন। তো ডাউনলোড আপনারা ভিডমেট থেকে এটা করতে পারবেন। তো এরপর আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পর আপনারা এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন বা প্লে স্টোরে এটা পেয়ে যাবেন, ওইখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। তো এটা আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করবেন, তারপর দেখাবো গ্রিন স্ক্রিন স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করবেন। তো প্রথমে আপনারা মিডিয়া অপশানে চলে যাবেন, তারপর আপনারা ডাউনলোড ফাইলে গিয়ে যে ভিডিওগুলো ডাউনলোড করেছেন ইউটিউব থেকে সেগুলো পেয়ে যাবেন। তো এটা হলো ব্ল্যাক স্ক্রিন ভিডিও আর এটা হলো গ্রিন স্ক্রিন ভিডিও। তো আমি দেখাচ্ছি প্রথমে ব্ল্যাক স্ক্রিন ভিডিও, তারপর দেখাবো গ্রিন স্ক্রিন ভিডিও। তো আমি ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে যে টিক চিহ্নটা রয়েছে এটাতে টাচ করে দেবেন। তারপর দেখুন এখানে কিন্তু ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা চলে এসেছে। এরপর ভিডিও যদি কোনো এক্সট্রা পার্ট থাকে তাহলে প্রথমে ভিডিও লেয়ারটাতে টাচ করবেন, তারপর সিলেক্ট করবেন। তারপর এই যে দেখুন এখানে একটা কাঁচির অপশান রয়েছে, এটাতে টাচ করবেন। তারপর প্রথমে দেখুন একটা অপশান রয়েছে ট্রিম টু লেফট অফ প্লে হেড, এই অপশানটাতে টাচ করে দেবেন। তো দেখুন বাড়তি অংশটা কিন্তু কাটা হয়ে গেল। এরপর আপনারা এটাতে টিক চিহ্নতে টাচ করে দেবেন। এরপর আপনারা যদি এখানে কোনো ছবি লাগাতে চান এই মাঝখানে, তো তাহলে আপনারা কি করবেন, এই লেয়ার বা লায়ার যে অপশানটা রয়েছে এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পর মিডিয়াতে যাবেন এবং এখান থেকে আপনারা যেই ছবিটা লাগাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো আমি এই ছবিটা এখানে লাগাবো। তারপর এটাকে আপনারা একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন এরকম করে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন ব্লেন্ডিং বলে, এই অপশানটাতে একবার টাচ করবেন। এটাতে টাচ করার পর আবার একটু নিচের দিকে যাওয়ার পর আপনারা একটা স্ক্রিন বলে অপশান পেয়ে যাবেন, এই স্ক্রিন অপশানে টাচ করবেন। তো দেখুন এই স্ক্রিন অপশানে টাচ করার পর এটা কিন্তু চলে এসেছে এরকমভাবে। এরপর এইটার যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন, এই ছবির লেয়ারটাকে। তো দেখুন এটা কিন্তু আমি ভিডিও শেষ পর্যন্ত নিয়ে চলে এসেছি। তো এটা নিয়ে চলে আসার পর আপনারা যদি এই ছবিটার কোনো কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে চান, তো তার জন্য দেখুন এখানে একটা অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অ্যাডজাস্টমেন্টে একবার টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো দেখুন এরকমভাবে আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, একটু বাড়া কমা করে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি এরকমভাবে করে নিচ্ছি, আপনারা চাইলে যেমন খুশিভাবে করতে পারেন। এরপর এই টিক চিহ্নতে টাচ করে দেবেন। তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আপনারা এখানে কোনো যদি টেক্সট লিখতে চান তার জন্য লেয়ার বা লায়ার অপশানে চলে যাবেন, তারপর টেক্সটে যাবেন এবং এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার নিজের নামটা লিখে দিচ্ছি। দেখুন এখানে আমি কিন্তু নিজের নামটা লিখে নিয়েছি। এরপর আমি এই জায়গাটাতে আমার নামটা লাগিয়ে দেবো। এরপর আপনারা যদি এই লেখাটার ফ্রন্টটাকে চেঞ্জ করতে চান তার জন্য দেখুন এখানে একটা অপশান রয়েছে ডবল এ বলে একটা অপশান রয়েছে, এই অপশানটাতে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ফ্রন্ট পেয়ে যাবেন। ফ্রন্টটা সিলেক্ট করার পর টিক চিহ্নতে টাচ করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু ফ্রন্টটা চলে এসেছে। এরপর আপনারা একটু সাইজ করে নেবেন এটাকে। তো দেখুন আমি এরকমভাবে রাখবো। এরপর আপনারা এই কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য এই অপশানটাতে চলে যাবেন। এই অপশানটা যাওয়ার পর আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমি লাল কালারটা রাখবো এখানে। তো দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা যদি এটাকে আবার ইন অ্যানিমেশন বা আউট অ্যানিমেশন কিছু করতে চান এই লেখাটাকে, তার জন্য দেখুন এখানে কিন্তু ইন অ্যানিমেশন বা আউট অ্যানিমেশন অপশান রয়েছে। এখান থেকে আপনারা ইন অ্যানিমেশন বা আউট অ্যানিমেশন এফেক্ট দিতে পারেন। তো আমি এখান থেকে এই এফেক্টটা দেবো ইন অ্যানিমেশনের, আর আউট অ্যানিমেশনের একটা এফেক্ট দেবো। তো আবার আপনাদেরকে ছবির নামের যে লেয়ারটা সেটা একবার টাচ করতে হবে। তারপর এখানে আউট অ্যানিমেশনের এফেক্ট দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এই এফেক্টটা আউট অ্যানিমেশনে দিচ্ছি। এরপর টিক চিহ্নতে টাচ করে দেবেন। তারপর এই যে নামের যে লেখার যে লেয়ারটা রয়েছে এটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন। তো দেখুন এখানে কিন্তু আমি ভিডিও শেষ পর্যন্ত নিয়ে চলে এসেছি। এরপর আপনারা যদি এই যে ভিডিওটা ডাউনলোড করেছিলেন ওই ভিডিওতে কিন্তু সাউন্ড লাগানো থাকবে, কোনো মিউজিক লাগানো থাকবে বা কোনো গান লাগানো থাকবে। ওটা যদি আপনাদের পছন্দ না হয়, আপনারা নিজেদের পছন্দ মতো কীভাবে মিউজিক অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা প্রথমে ভিডিও লেয়ারটাতে টাচ করবেন।
তারপর এই সাউন্ড অপশানে চলে যাবেন, তারপর এই কর্নে যে এই সাউন্ডের অপশানটা রয়েছে এটাতে টাচ করবেন, তাহলে কিন্তু এই ভিডিও সাউন্ডটা অফ হয়ে যাবে। এরপর আপনারা এই টিক চিহ্নতে টাচ করে দেবেন। তো এরপর আপনারা যেই সাউন্ডটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই সাউন্ডটা সিলেক্ট করবেন। তো তার জন্য অডিও অপশানে চলে যাবেন। অডিও অপশানে যাওয়ার পর এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সাউন্ড পেয়ে যাবেন যেগুলো আপনাদের ফাইলে রয়েছে। তো সেই মিউজিকটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এরপর টিক চিহ্নতে টাচ করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু মিউজিকটা সিলেক্ট হয়ে গেছে, আমার চলে এসেছে মিউজিকটা। এরপর আপনারা এখান থেকে এক্সপোর্ট কীভাবে করবেন, তো এক্সপোর্ট করার জন্য দেখুন এখানে একটা শেয়ার বলে অপশান রয়েছে। এই শেয়ার অপশানে চলে যাবেন। শেয়ার অপশানে যাওয়ার পর আপনারা এখানে একটা রেজলিউশন সিলেক্ট করে এটাকে এক্সপোর্ট করে নিতে পারেন, এখান থেকে এক্সপোর্ট করা যাবে। তো এক্সপোর্ট করার পর আপনারা এটা আপনাদের মোবাইলে ভিডিও প্লেয়ার থেকে এই ভিডিওটাকে দেখতে পারবেন। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে গ্রিন স্ক্রিন স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করবেন। তো তার জন্য প্রথমে মিডিয়া অপশানে চলে যাবেন। মিডিয়া অপশানে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যাবেন এবং এখান থেকে কালো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, তারপর টিক চিহ্নতে টাচ করে দেবেন। এরপর ব্যাকগ্রাউন্ডের লেয়ারটার উপর একবার টাচ করার পর এটা 30 সেকেন্ডের মতো একটু টাইমটা বাড়িয়ে নেবেন। এরপর টিক চিহ্নতে টাচ করে দেবেন। তারপর আপনারা লেয়ার বা লায়ার যে অপশানটা রয়েছে এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পর মিডিয়াতে যাবেন। এরপর মিডিয়াতে যাওয়ার পর আপনারা ডাউনলোড করা সেই গ্রিন স্ক্রিন ভিডিওটাকে এখানে অ্যাড করবেন। তো এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি এখানে অ্যাড করব। তো এই জন্য এইটাতে টাচ করবেন, তারপর এখানে ওকে করে দেবেন। এরপর এটাকে একটু ফুল স্ক্রিন করে নেবেন, এরকমভাবে একটু টেনে এটা ফুল স্ক্রিন করে নেবেন। তারপর ফুল স্ক্রিন করে নেওয়ার পর একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন একটা ক্রোমা কি বলে একটা অপশান রয়েছে, ক্রোমা কিতে টাচ করবেন। তারপর এটাকে আনএবল করে দেবেন এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা যতটা সাদা থাকবে ততটা কিন্তু ক্লিয়ার আসবে ছবিটা। আর এটা মানে যে গ্রিন স্ক্রিন যেটা সেটাকে পুরো কালো করে দেবেন একদম। তো এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আমি এরকমভাবে। এটা আপনারা একটু দেখে অ্যাডজাস্ট করে নেবেন। এটা আমি 68% রাখবো, 68% রাখবো, আর এটাকে একটু টেনে আমি একটু বাড়িয়ে দেবো। তো দেখুন এরকম রাখলে কিন্তু পুরো সাদা হয়ে যাচ্ছে একদম, একটা 65% একটা 33% রাখলে কিন্তু এটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আপনারা একটু এরকমভাবে অ্যাডজাস্ট করবেন। এরপর আপনারা টিক চিহ্নতে টাচ করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু চলে এসছে। এরপর আমি একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে চলে এসছে। এরপর সেম প্রসেসে আপনারা যেমন ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা করেছিলেন সেরকমভাবে এখানে আপনাদের ছবিটা অ্যাড করবেন। প্রথমে এই জন্য লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর এখানে মিডিয়াতে যাবেন এবং মিডিয়াতে যাওয়ার পর আপনারা এখানে ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ছবিটা সিলেক্ট করে নিচ্ছি, এটাকে একটু ফুল স্ক্রিন করে নেবেন, এরকমভাবে একটু টেনে একটু ফুল করে নেবেন ছবিটাকে। তারপর এখানে নিচের দিকে যাওয়ার পর একটা ব্লেন্ডিং বলে একটা অপশান পাবেন, এই যে ব্লেন্ডিং অপশানে টাচ করবেন। তারপর নিচের দিকে যাওয়ার পর আবার স্ক্রিন বলে একটা অপশান পাবেন, এই স্ক্রিন অপশানে টাচ করে দেবেন। তো দেখুন এটা কিন্তু চলে এসছে। এরপর আপনারা এটা যদি কালারটাকে কম বেশি করতে চান, মানে একটু লাইট বা ডিপ করতে চান কালারটা, তার জন্য এরকম করতে পারবেন। বা এছাড়াও আপনারা আবার এই ছবির লেয়ারটাতে একবার টাচ করবেন, তারপর নিচের দিকে একটু যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কালারটা ঠিক করতে পারবেন। তো আপনারা একটু কালারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি কালারটা এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, তারপর টিক চিহ্নতে টাচ করে দেবেন। এরপরে ছবিটার যে লেয়ারটা রয়েছে এটাকে একদম ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন। তো দেখুন একদম ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত আমি নিয়ে চলে এসেছি। এরপর যদি আপনারা কোনো নাম লিখতে চান আবার সেম প্রসেসে লেয়ারে যাবেন, তারপর টেক্সটে যাবেন, এখান থেকে যে কোনো একটা নাম লিখে দেবেন। তো এখানে আমি আমার নামটা লিখে দিয়েছি, এরপর ওকে করে দিলাম। দেখুন এরপর আপনারা যে কোনো জায়গায় এখানে মানে একটা ভালো জায়গাতে এটা বসিয়ে দেবেন। এরপর যদি আপনারা ফ্রন্ট চেঞ্জ করতে চান তার জন্য আবার এই অপশানটাতে চলে যাবেন। এই অপশানে যাওয়ার পর আপনারা এখান থেকে বিভিন্ন ফ্রন্ট পেয়ে যাবেন, একটা ফ্রন্ট সিলেক্ট করার পর টিক চিহ্নতে টাচ করে দেবেন। এরপর যদি আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে আবার এই অপশানে যাবেন। এই অপশানটাতে যাওয়ার পর এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো এরকমভাবে আপনারা একটু কালারটা চেঞ্জ করে নেবেন, এরপর টিক চিহ্নতে টাচ করে দেবেন। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে এটা যদি কোনো ইন অ্যানিমেশন বা আউট অ্যানিমেশন করতে চান, মানে এই লেখাটার, সেটা কীভাবে করবেন। তার জন্য আবার লেখার যে লেয়ারটা রয়েছে এটাতে টাচ করবেন, তারপর ইন অ্যানিমেশনে যাবেন, তারপর এখান থেকে বিভিন্ন রকমের অ্যানিমেশন পেয়ে যাবেন। তো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করেছি, তারপর টিক চিহ্নতে টাচ করে দিবেন। এরপর আউট অ্যানিমেশন যদি দিতে চান তাহলে আবার ওই লেখার লেয়ারটাতে টাচ করবেন, তারপর আউট অ্যানিমেশনে চলে যাবেন, তারপর এখান থেকে আউট অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আউট অ্যানিমেশন একটা সিলেক্ট করে নিয়েছি। এরপর এই লেখাটা লেয়ারটা টাচ করে একদম ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত এটাকে বাড়িয়ে দেবেন। তো এরকমভাবে বাড়িয়ে দেবেন। তারপর এটা আপনারা এক্সপোর্ট কীভাবে করবেন, তারপর এখানে টিক চিহ্নতে টাচ করে দেবেন। এরপর আপনারা এক্সপোর্ট কীভাবে করবেন, তো এক্সপোর্ট করার জন্য এখানে দেখুন একটা শেয়ার বলে অপশান রয়েছে, এই শেয়ার অপশানে চলে যাবেন। তারপর এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে এখানে এক্সপোর্ট করে দেবেন। তো এটা কিন্তু আমার এক্সপোর্ট হচ্ছে। তো এরপর আপনারা এই ভিডিওগুলো আপনাদের ভিডিও প্লেয়ার থেকে চালিয়ে দেখতে পারবেন। তো এই ছিল প্রথম টিপস। এরপর আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় টিপসটি। তো দ্বিতীয় টিপসটি কিন্তু খুবই সোজা, আপনারা নিজেদের ফটো দিলেই তৈরি হয়ে যাবে আপনাদের স্ট্যাটাস ভিডিও। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক যে দ্বিতীয় টিপসটি কী। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে লাভলি লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশানের ইন্টারফেসটা একটু ভালোভাবে দেখে নিন।
এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে না ইনস্টল করতে পারলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকেও ইনস্টল করতে পারেন। তো এটা আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা একটা এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। এরপর এখানে এটা ফ্রি অ্যাপ, তার জন্য এখানে কিছু অ্যাড দেখাবে আপনাদেরকে। তো এই অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন। এরপর দেখুন এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরির ভিডিও আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। আপনারা যে কোনো একটা ক্যাটাগরি এখানে চয়েস করে ভিডিও তৈরি করবেন। তো আমি এখানে লাভ ক্যাটাগরিটা চয়েস করে এখানে ভিডিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার জায়গায় আপনাদের ছবিটা শুধু লাগাতে পারবেন, বাকি সব কিছু একই থাকবে। তো আর নিচেই যে গানগুলো লেখা রয়েছে, আপনারা গানগুলো একটু দেখে নেবেন আপনারা যেই গানের স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন। তো এরপর আমি এটা সিলেক্ট করছি। আর ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা ক্রিয়েটে চলে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পর এটা একটু ডাউনলোড হতে টাইম লাগবে। তো দেখুন এটা ডাউনলোড হয়ে এসেছে, ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনারা এখানে ছবি অ্যাড করতে পারেন। তো এই জন্য এখানে দেখুন প্লাস আইকনে টাচ করে এখানে ছবি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনারা নিজেদের ছবি অ্যাড করে নেবেন। তো আমি এই ছবি অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে একটাই ছবি অ্যাড করছি, আপনারা চাইলে 3টে ছবি অ্যাড করতে পারেন এখান থেকে। এরপর ডান করে দেবেন এখানে, তারপর এটা এক্সপোর্ট করবেন। তো এটা এক্সপোর্ট হওয়ার সময় কিন্তু একটু টাইম লাগবে। তো দেখুন এটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেছে। এরপর আপনারা এটা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন। এছাড়াও আরও অনেক অপশান রয়েছে, এইখান থেকে আপনারা এটা শেয়ার করতে পারবেন। তো এরপর আপনারা এটা আপনাদের যে মোবাইলে ভিডিও প্লেয়ার রয়েছে ওইখানে এটা দেখতে পেয়ে যাবেন। তো আমি ভিডিও প্লেয়ার থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। তো দেখুন এখানে কিন্তু ভিডিও প্লেয়ারে ভিডিওটা চলে এসেছে, আপনারা ভিডিও প্লেয়ার থেকে এটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আরও নতুন নতুন এরকম টেকনিক্যাল টিপস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।